আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিওতে ভয়েস দিতেছি। ভিডিওটা হলো আমি গ্রামে যাব, তাই একটু বিস্কিট বা ফল ফ্রুট যাই হোক কেনাকাটা করব। তাই একটা কনফেকশনারি দোকানে আসলাম। আসার পরে আমি কি কি বিস্কিটগুলো নিতেছি তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই কনফেকশনারি দোকানটার নাম হলো আলিফা কনফেকশনারি দোকান। তা আমি আর নামটা সাইনবোর্ডটা দেখালাম না, যে ক্যামেরাটা ঘুরে একটু দেখালাম। মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু পাওয়া যায় এই দোকানে, যাবতীয় যা প্রয়োজন হয় ইত্যাদি সব কিছু পাওয়া যায়, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তাই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। আর ক্যামেরাটা ঘুরে ঘুরে সবারই দেখাইলাম। আর সবার মানে দোকানে যারা ছিল তাদেরকেও দেখাইলাম, আর দোকানে কি কি ছিল তাও দেখাইলাম। দেখাইলাম কিন্তু আসলে ভালোভাবে ওইভাবে করে দেখাইতে পারিনি। একদম শর্ট টাইমে আমি দোকানে গিয়েছিলাম, তাই একটু তাড়াহুড়া করে বাসায় চলে আসব। তাই ওদের কাছ থেকে যা যা নিচ্ছি তাই একটু শেয়ার করতেছি আপনাদের কাছে। আর যদি আপনাদের কাছে শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো? তাহলে কি ভালো হবে? তাই দেখলাম যে আমি একা একা কেনাকাটা করব, আর আমি একা একাই খাবো। যদি আমার বন্ধুদেরকে নিয়ে না খাই তাহলে কেমন হয়? তাই আশা করি আমার বন্ধুরও আমার পাশে থাকবো, আর আমার সাথে আমি যা যা কেনাকাটা করেছি তা আমিও যেভাবে খাবো আমার বন্ধুরও খাবো, তাই না? এই তো দেখেন বাজার থেকে নিয়ে আসলাম কয়েকটা আইটেমের বিস্কিট। এটা হলো মিষ্টি টোস্ট। হ্যাঁ, এটা হলো মিষ্টি টোস্ট নিয়ে আসলাম। তারপরে মিষ্টি টোস্টটা খেতে অনেকটা নরম, মজার, সফট, খেতে অনেক ভালো লাগে। আর এটা হলো বার্মেস আচার, আর এটা হলো সায়ানিরের বিস্কিট, আর এই হলো ভীম সাবান শুকনা মরিচ। আর যেহেতু বাড়িতে যাব বলে কথা, তাই এগুলা, তাহলে কি আমাদের বরিশালে এগুলা নাই? হ্যাঁ, আছে। তারপরে ভাবলাম যে যেহেতু আমি ঢাকার থেকে যাই, আমি যদি না নিয়ে যাই তাহলে কেমন হবে, এটা লঞ্চে খাবো। তার জন্য এই যে চিপসটা নিয়ে নিলাম। আর এই যে সায়ানিরের বিস্কিটগুলা খেতে কিনলাম, অনেক ভালো লাগে, নরম, একদম নরম সফট। সায়ানিরের বিস্কিটগুলা অনেকটাই নরম, খেতে অনেক ভালো লাগে। তার জন্য আমি সায়ানিরের বিস্কিট নিলাম কয়েক প্যাকেট, বলতে 3 প্যাকেট। তারপর পটেটো নিলাম। পটেটো আমার বোনের মেয়ে অনেক পছন্দ করে, তাই তার জন্য আমি পটেটো নিলাম। আর একটা, এই বিস্কুটটার নামটা কি আমি তো ভুলে গেছি। এই বিস্কুটটার ভিতরে নাকি গাড়ি থাকে, তাই সেই জন্য বলছে এই বিস্কুটটা নিতে, তাই এটা নিলাম। আর এই তো নিলাম আবার চিপস চিপস নিলাম, যে ভাবলাম যে চিপসগুলা বেজে খেতে অনেকটাই মজা। আমার বাসায় আমি খাই। আর আমি একটা ওই যে নোয়াবির সেমাই বানাবো, তো তার জন্য আবার ভাবছিলাম যে সেমাইটা বানায় নিয়ে আসব, কিন্তু সময় ছিল না, তার জন্য নিয়ে আসলাম না। তাই ভাবলাম যে আমি নিয়ে যাই। এই যে দেখেন চা পাতা, এগুলো আমার বাসায় ছিল। তাই ভাবলাম আমি তো অনেক দিন বাড়িতে যাই থাকবো, তাহলে কেন এগুলা রেখে যাব, আর রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই এর জন্য নিয়ে আসলাম। আর এই যে হাতে বানানো চষি, এই চষিটা তো দুধ দিয়ে বা ভিজাইলে তো অনেকটাই মজা, তাই না? তারপরে আমি দেখলাম যে চষিটা নিয়ে যাই। তারপরে এই সরষের তেলটা কেন নিলাম জানলেন? সরষের তেলটা আমার বড় ভাইয়ের বউ মানে বলছে যে আপা, যে আপনার কাছে কি খাঁটি সরষের তেলটা আছে কিনা, থাকলে আমার জিজুর জন্য একটু সরষের তেল নিয়ে আসেন, মানে তার ছেলের জন্য। তারপরে আমি যতটুকু ছিল
আমি অতটুক থেকে নিয়ে আসলাম। এটা হলো আচার, কোকোলার বিস্কিট, সব কিছুই একটু একটু করে নিলাম। আসলে তারপরও জানেন আমার আজকে দেশের থেকে, ঢাকার থেকে দেশে আসায় আমার 9টা বেডিং হয়ে গেছে, 9টা। তাই কি করব, এই আস্তে আস্তে কষ্ট করে নিয়ে আসছি। সাথে আসলে পুরুষ মানুষ থাকলে যা হয়, একা হইলে তো সম্ভব হতো না। আর এটা হলো শুটকি মাছ, দেখছেন তো, যে শুকনা মরিচ নিয়ে আসছি। শুটকি মাছ আনছি, শুকনা মরিচ আনবো না, এটা কি হয় বলেন তো? এটা তো হয় না। তার জন্য আমি যে শুকনা মরিচটা নিয়ে আসলাম। তাই বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা বলবেন। যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি এগুলো সব গুছিয়ে গুছিয়ে ব্যাগে ভরবো, ব্যাগে ভরে নিব। কারণ হচ্ছে এগুলা যদি আগে ভাগে গুছিয়ে না রাখি, দেখা যাচ্ছে একটা না একটা থেকেই যায়। আসলে সত্যি এই বয়সটা তো আমি আজকে দিচ্ছি, আর ভিডিওটা হলো কালকের। আমি তো আজকে চলেই আসছি আমার বরিশালে। তারপরে মনে করেন ঠিকই একটা না একটা রয়েই গেছে। যেমন দেখা গেছে কিছু নিচ্ছি, কিছু আবার থেকে যেতে। সবাই ভালো থাকবে।